মালদায় বাংলাদেশিদের জন্য বন্ধ হোটেলের দরজা। বাংলাদেশে বর্তমান অশান্ত পরিস্থিতির সরাসরি প্রভাব এবার সীমান্তবর্তী জেলাগুলিতেও। এই আবহে সীমান্তে প্রহরা দ্বিগুণ করেছে বিএসএফ। একই সঙ্গে মালদায় বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হোটেল মালিকরা। এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ ও সামগ্রিক অস্থির পরিস্থিতির আবহে সতর্ক হচ্ছে ভারত। সীমান্ত নিরাপত্তা আরো কড়া করতে মালদা সহ ভারত বাংলাদেশ সীমান্তে প্রহরা দ্বিগুণ করেছে বিএসএফ। এই পরিস্থিতির মধ্যেই বড় সিদ্ধান্ত নিল মালদার হোটেল মালিকরা। এতদিন মেডিকেল ভিসা কিংবা স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে যারা মালদায় আসতেন তাদের হোটেলে থাকার অনুমতি দেওয়া হতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন মালদা হোটেল অনার্স অ্যাসোসিয়েশন। এই বিষয়ে সংগঠনের সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়েছেন, এই মুহূর্তে বাংলাদেশ থেকে পাসপোর্ট বা ভিসা প্রক্রিয়া কার্যত বন্ধ, আর সেই কারণেই তারা বাংলাদেশি নাগরিকদের ঘর দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ওখানকার পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছেন। এই কথাটা সত্যি যে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এখানে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এই অস্থির পরিস্থিতির জন্য সত্যিই আমরা উদ্বিগ্ন, কিন্তু বর্তমানে পাসপোর্ট মানে ভিসা অফিস থেকে ভিসা দেওয়াই বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে। সুতরাং এই দিক দিয়ে আমরা মানে নিরপেক্ষ ভূমিকা নিচ্ছি, এবং ওখান থেকে যেহেতু ভিসা তৈরি হচ্ছে না, বাইরের লোককে আমরা ঘর দিচ্ছি না। এদিকে বিজেপির পক্ষ থেকে দাবি জানাচ্ছেন বাংলাদেশি নাগরিকদের জন্য সম্পূর্ণভাবে হোটেল পরিষেবা বন্ধ করা হোক। হোটেল ব্যবসায়ীকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এই হলো সিদ্ধান্ত নেওয়ার জন্য। কারণ বাংলাদেশি বা রোহিঙ্গারা বিভিন্ন রকম জাল পাসপোর্ট নিয়ে এই মালদার বিভিন্ন হোটেলে গিয়ে আশ্রয় নেয়, বিভিন্ন কার্যকলাপ করে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে যারা বাংলাদেশি পাসপোর্ট, যারা মেডিকেল পাসপোর্টে আসবে তাদেরকে আশ্রয় দিবে, বাকিগুলোকে দিবে না। আমি আবেদন করছি মালদার হোটেল ব্যবসায়ীদের কাছে, যারা মেডিকেলেরও কাজে আসবে তাদেরকেও যেন আশ্রয় না দেয়, তাদেরও কোনো জায়গা না দেয়, তাদেরকেও কোনো রুম না দেওয়া হয়, এটা আবেদন করছি আমি। এবং সবচেয়ে জঘন্যতম ঘটনা, বাংলাদেশিরা বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের যেভাবে তকমা লাগিয়ে তাকে মেরে জ্যান্ত অবস্থায় গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়ে আগুন লাগানো হয়েছে, এর সুবিচার চাই। আর তারাও হোটেল ব্যবসায়ীরাও যে একাট্টা হয়েছে সুবিচার চাইছে, খুব ভালো লাগছে। এই রকমই গোটা বাংলার সমস্ত ধর্ম নির্বিশেষে, কারণ এখানে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। এখানে রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা এবং হিন্দুরা মিলেমিশে কাজ করছে, কিন্তু ওইখানে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এর প্রতিবাদ সকলকে করা দরকার, সব ধর্মের লোকের করা দরকার। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সদস্য জানিয়েছেন, বৈদেশিক বিষয় সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের নীতির উপর নির্ভরশীল, সেই নীতি অনুযায়ী চলবে রাজ্য সরকার। দেখুন, হোটেল অ্যাসোসিয়েশন তাদের নিজেদের মিটিং ডেকে কোনো জিনিস যদি রেজুলেট করে, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। এই ব্যাপারে তো আমার মতামত দেওয়ার কিছু নেই। আর এই ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে আপনারা দেখেছেন এর আগেও সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি আরোপ করে, স্টেট গভর্নমেন্ট কিন্তু যে কোনো ইন্টারন্যাশনাল ইস্যুতে নতুন করে কোনো সার্কুলার জারি করে না। সেই ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি পাঠায় স্টেটের কাছে, স্টেট সেটাকে এক্সিকিউট করারই চেষ্টা করে। কাজে এই ধরনের ইন্টারন্যাশনাল সমস্যাতে দেশীয় নিরাপত্তা যেখানে জড়িয়ে আছে, সেই ব্যাপারে আপনারা একটা ব্যাপারে রেস্ট অ্যাসিওর থাকুন, বাংলার মুখ্যমন্ত্রী সবসময় এই ব্যাপারে দেশের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কাজেই পলিসি যে নীতি নির্ধারণ কমিটি রয়েছে, তারা যে পলিসি নেবেন, স্টেট গভর্নমেন্ট সেই পলিসিকে এক্সিকিউট করার জন্য সবসময় তৈরি থাকে। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির প্রভাব এখন সীমান্তবর্তী এলাকায়ও স্পষ্ট। সীমান্তে কড়া নজরদারির সঙ্গে হোটেলে কড়াকড়ি, সব মিলিয়ে বাংলাদেশ পরিস্থিতির জেরে মালদায় বাড়ছে সতর্কতা। সমস্ত পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন। মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট, খবর বাংলা।